ক্লাস 12 4th সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের সংস্কৃত আত্রেয়ী বনদেবতা সংবাদহ নাট্যাংশের বিষয়বস্তু ও এখান থেকে 2 ও 5 মানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। নাট্যাংশ আত্রেয়ী বনদেবতা সংবাদহ। নাটকের উৎস উত্তর রামচরিত। নাটকটি মোট 7টি অঙ্কে বিভক্ত। এই মহৎ নাটকের বিষয়বস্তু প্রধানত দুটি প্রাচীন ধর্মগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। প্রথমত বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড এবং দ্বিতীয়ত পদ্মপুরাণের পাতালখণ্ড। নাট্যকর ভবভূতি নাটকটিকে করুণ রসে সিক্ত করেছেন, অর্থাৎ এই নাটকের মূল ভাবনা হল সীতার নির্বাসন ও রামের বিচ্ছেদজনিত গভীর দুঃখ ও শোক। এই দৃশ্যটি নাটকের দ্বিতীয় অঙ্কে শুরুতে আসে। এখানে দুটি প্রধান চরিত্র হল আত্রেয়ী, বাল্মীকি মুনির আশ্রমের একজন বিদ্যার্থিনী; বাসন্তী, দণ্ডকারণ্য অঞ্চলের জনস্থানের বনদেবী এবং সীতার পুরনো বান্ধবী। এই নাট্যাংশে শুরু হচ্ছে দণ্ডকারণ্যের পঞ্চবটিতে, যেখানে বাল্মীকি মুনির ছাত্রী আত্রেয়ী অগস্ত্য মুনির আশ্রমে পড়তে যাওয়ার পথে জনস্থানের বনদেবী বাসন্তীর সঙ্গে দেখা করেন। আত্রেয়ী বাসন্তীকে বলেন যে তিনি বাল্মীকির আশ্রম ছাড়তে বাধ্য হয়েছেন। এর দুটি প্রধান কারণ। প্রথমত, রামের 2 পুত্র কুশ এবং লব আশ্রমে এসেছেন। তারা খুবই মেধাবী এবং জন্ম থেকেই অস্ত্রের কৌশল জানে, তাই তাদের সঙ্গে সাধারণ ছাত্রের পড়া সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত, তমসা নদীর তীরে একজোড়া ক্রৌঞ্চ পাখিকে দেখে মহর্ষি বাল্মীকি এতটাই দুঃখ পেয়েছিলেন যে শোকে তার মুখ থেকে প্রথম শ্লোকটি বেরিয়েছিল। এরপর সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে রামায়ণ লেখার নির্দেশ দেন। এখন রামায়ণ লেখার কাজে ব্যস্ত থাকায় আশ্রমে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আত্রেয়ী যখন বাসন্তীর কাছে পথ জিজ্ঞাসা করেন এবং পঞ্চবটী ও গোদাবরী নদীর নাম শোনেন, তখন তিনি বুঝতে পারেন এটি সীতার নির্বাসনস্থল। তিনি কাঁদতে কাঁদতে বাসন্তীকে জানান যে সীতাকে কেবল নির্বাসনই দেওয়া হয়নি, উপরন্তু তার নামে কলঙ্ক রটানো হয়েছে। এই দুঃখের কথা শুনে সীতার পুরনো বান্ধবী বাসন্তী শোকে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাসন্তী জানতে পারেন যে সীতার শাশুড়িরা এবং কুলগুরুরা বশিষ্ঠ ও অরুন্ধতী সীতার শোকে অযোধ্যায় না ফিরে বাল্মীকি আশ্রমে বসবাস করছেন। রামচন্দ্র এখন লোকনিন্দার ভয়ে সীতাকে ত্যাগ করলেও স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে অন্য কাউকে বিয়ে না করে সীতার একটি সোনার মূর্তি পাশে রেখে অশ্বমেধ যজ্ঞ শুরু করেছেন। সবচেয়ে বড় খবর হল, রাজ্যের একটি সমস্যার কারণে রামচন্দ্র সেই শূদ্র তপস্বী শম্ভুকে খুঁজতে বিমানে চড়ে ঠিক এই দণ্ডকারণ্যেই আসছেন। এর অর্থ 12 বছর পর রাম আবার সীতার স্মৃতি বিজড়িত এই পঞ্চবটিতে এসে পৌঁছাবেন, যেখানে তার সঙ্গে সকলের দেখা হওয়ার সুযোগ ঘটবে। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ রচনাধর্মী 5 নম্বরের প্রশ্নগুলো বাছাই করা হয়েছে তা উত্তর সমেত তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করব, তোমরা উত্তরগুলি দেখে নেবে এবং শুধুমাত্র প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব। এছাড়া এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের স্টার দেয়া হয়েছে, সেগুলি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। একটি গুরুত্বপূর্ণ কথা, এখানে যেহেতু প্রশ্নের সংখ্যা বেশি আছে, তাই আমি 4টিতে স্টার দিয়ে রেখেছি, দেখে নেবে। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো বাছাই করা হয়েছে তা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফটি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর পঞ্চবটিতে আসার আর কি কারণ ছিল? প্রশ্ন, আত্রেয়ী বাল্মীকির আশ্রম থেকে দণ্ডকারণ্য উপবনে আসার কারণ কি ছিল? কুশলবের প্রভাব সম্পর্কে কি জানা যায়? পরের প্রশ্ন, বনম ইদময়ম মে সুদিবসহ, কে ডাকে এই কথা বলেছেন? মে বলতে কাকে বোঝাচ্ছে? কেন তার আজ শুভ দিন? আলোচ্য অংশে বক্তা কি বলতে চেয়েছেন? পরের প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, তত্র মহান অধ্যয়ন প্রত্যুহ, তত্র বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? সেখানে অধ্যয়নের কিরূপ বিঘ্নের কথা বক্তা বলেছেন পঠিত নাট্যাংশ অবলম্বনে। অথবা আত্রেয়ীর বাল্মীকির আশ্রমে অধ্যয়নের অপর বা অন্য বাধা কি? ঘটনাটি সংক্ষেপে লেখো। অথবা ব্রহ্মর্ষি বাল্মীকির আশ্রমে আত্রেয়ীর অধ্যয়নের পথে যে 2টি প্রধান বাধার সৃষ্টি হয়েছিল তা বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, তাপসী আত্রেয়ী কিভাবে জনস্থানের বনদেবী বাসন্তীর পরিচয় জানতে পারলেন? এই পরিচয় তাৎপর্য কি? পরের প্রশ্ন, আত্রেয়ী কেন বনদেবতাকে ওয়ে বনদেবতা ফলকুসুম পল্লার্ঘিন্ন দুরান্মাম উপতিষ্ঠাতে বলে উল্লেখ করেন এবং এই অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে কোন সাংস্কৃতিক প্রথা প্রতিফলিত হয়েছে?
পরের প্রশ্ন, সীতার নির্বাসনের পর লক্ষণ ফিরে গেলে সীতার কি ঘটেছিল তা আত্রেয়ী কেন জানতে পারেননি? এর প্রতিক্রিয়ায় বাসন্তী কি বলেছিলেন? পরের প্রশ্ন, তেন সময়ানে ভগবন্তম আবির্ভূত। তিন সময়ান ভগবন্তম আবির্ভূত বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? কার কাছে কি উপস্থিত হলেন? তিনি কাকে কি আশীর্বাদ করেন? পরের প্রশ্ন, আত্রি বনদেবতার সংবাদ অনুযায়ী সীতার নির্বাসন ও বাসন্তীর প্রতিক্রিয়া লেখো। পরের প্রশ্ন, আত্রি ও বনদেবতার কথোপকথনের সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর রামচরিত নাটকের উৎস, বিষয়বস্তু ও নাট্যকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আত্রি বনদেবতা সংবাদ অংশে নাটকের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভিক দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্ন, বনদেবতা বাসন্তী চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আত্রি চরিত্র বিশ্লেষণ করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের টু ভয়েস চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ।